ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়। এক লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনাঢ্য বানায় দেয়। তিনি বললেন, না, তোমার জন্য আমি দোয়া করব না, কারণ তোমার যখন ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাবে, তুমি এই ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে তুমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিতে পারো। কয়দিন পরে আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবার আসলাম, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবী আমার দোয়া করলেন, দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছে। আর বকরি বৃদ্ধি করে দেওয়ার কারণে ওই বকরির পালের পিছনে সময় লাগায় যেই ব্যক্তি আগে 5 ওয়াক্ত মসজিদুন নববীতে এসে নামাজ পড়তেন, সেই ব্যক্তি এখন 5 ওয়াক্ত নামাজ আর মসজিদে আসতে পারে না, এখন 4 ওয়াক্ত আসে। এরপরে আরো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এরকম ভাবে কমতে থাকে। এক পর্যায়ে তিনি সপ্তাহে মাত্র একদিন আসেন, শুধু জুমার দিনে, আর সপ্তাহে কোনো ওয়াক্ত মসজিদুন নববীতে রাসূলের পিছনে নামাজ পড়তে আসতে পারেন না। এক পর্যায়ে যখন যাকাতের আয়াত নাজিল হয়ে গেল, যাকাতের আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাছে লোক পাঠালেন যাকাতের অর্থ দেওয়ার জন্য। তিনি বললেন, এত জিজিয়া কর দেওয়ার মতো অবস্থা, তিনি যাকাত দিতে অপারগতা প্রকাশ করলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তো ছিল না, কেউ যেন জালিম হয় না, কেউ যেন ফিরাউন হয় না। জালিম হওয়া যাবে যাবে না। আল্লাহ আমাদের মাজলুমের কাতারে রাখুক, কিন্তু যেন জালিম না বানান। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك। এই 5টি বিষয়ের উপরে আলোচনা করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে উপদেশ দিতে গিয়ে এই 5টি বিষয় দিয়ে কথা বলেন। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে প্রাধান্য দিতে হবে। 2 নম্বরে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে হবে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এরপরে দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে অর্থাৎ সচ্ছলতাকে প্রাধান্য দিতে হবে। 4 নম্বরে ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে প্রাধান্য দিতে হবে। 5 নম্বরে ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, 5 নম্বর হলো মৃত্যু আসার আগে জীবনকে প্রাধান্য দিতে হবে। এই 5টি বিষয়ের উপরেই মূলত
কথা বলবো প্রিয় ভাইয়েরা। তো আসুন এই 5টি বিষয়ে ব্যাখ্যামূলক আলোচনা করলে এখান থেকে কি থিওরি, এখান থেকে কি কথাগুলো আসে আমরা একটু দেখতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, 1 নম্বর হলো শাবাবাকে কবেলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে প্রাধান্য দিতে হবে। বলেন তো দেখি, এই পৃথিবীর ভিতরে আমরা যদি কেউ 70, কেউ 80, কেউ 90 বছর পায় হায়াত, এই 90 বছর হায়াত পাওয়ার পরে বলেন তো দেখি একেবারেই বার্ধক্য একবারে আসবে নাকি আগে যৌবন আসবে? একটু উত্তর দিবেন। আজকের আলোচনাটা আপনাদের খুব মজার একটা আলোচনা হবে প্রিয় হাজরিন, এই জন্য আপনারা একটু সাপোর্ট দিবেন। প্রিয় ভাইরা, বার্ধক্য আসার আগে যৌবনকে প্রাধান্য দিতে হবে। যৌবন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যৌবন ফুরিয়ে গেলে আগের মতো আর শক্তি থাকে না। এই যারা বৃদ্ধ বয়সের লোক আছেন, যাদের দাড়ি পেকে গেছে, বলেন তো যৌবনকালে আপনি যেইভাবে দৌড়াতে পারতেন, যেভাবে কাজকর্ম করতে পারতেন, যেইভাবে ইবাদত বন্দেগী করতে পারতেন, ওইভাবে কি এখন পারেন? পারেন না। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, তোমাকে এই 5টি বিষয়কে উপদেশ দিলাম। 1 নম্বরে বার্ধক্য আসার আগে যৌবনকে, তার মানে বার্ধক্য আসার আগে আপনি যদি আপনার যৌবনকে প্রাধান্য দিতে পারেন তাহলে দুনিয়া ও আখিরাতে আপনি সাকসেস হয়ে যাবেন। এই জন্য আপনাকে বার্ধক্য আসার আগে যৌবনকে প্রাধান্য দিতে হবে। আর যৌবনকালে যদি আপনি 3টি বিষয়কে বেশি প্রাধান্য দিতে পারেন তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় আপনি সাকসেস হয়ে যাবেন। এই জন্য সেই 3টি কাজ কি? 3টি কাজ যদি আপনি বেশি প্রাধান্য দেন যৌবনে, তাহলে আপনি এহকাল পরকাল 2 জায়গায় সাকসেস হয়ে যাবেন। আসুন এই 3টা কাজ কি জানি এক এক করে। প্রিয় ভাইরা আমার, বাবাজির আমার, এই 3টা কাজ কি একটু দেখেন। 1 নম্বর হলো জ্ঞান অর্জন করা। আপনাকে 1 নম্বরে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি জ্ঞান অর্জন করেন, জ্ঞান এমন একটা বিষয়, এই জ্ঞান অর্জন করলে পরে জ্ঞান আপনাকে কখনো ঠকাবে না। জ্ঞান আপনাকে সম্মানের কাতারে পৌঁছে দিবে, জ্ঞান আপনাকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দেবে। এই জন্য বলেন তো দেখি, জ্ঞান অর্জনের দরকার আমাদের আছে না নাই? জ্ঞান অর্জনের দরকার। আর জ্ঞান অর্জন করতে গেলে যেটা বেশি দরকার সেটা হলো পড়াশুনো করা। কি করা? পড়াশোনা। দেখেন, এই পড়াশোনা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরে নবুয়তের স্বীকৃতি দিয়েছিলেন কুরআনুল কারীম নাজিলের মধ্য দিয়ে। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় কুরআনুল কারীম নাজিল করে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন, বলুন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেন, যেই কথাটি নবীর উপরে বলেন, সেটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। কারণ পড়লেই আপনি জানতে পারবেন, আপনি যদি না পড়েন জানতে পারবেন না। এই জন্য জানার জন্য পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার প্রশংসার কথা বলতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে নদ নদী খাল বিলের কথা বলতে পারতেন, পাহাড় পর্বতের কথা বলতে পারতেন, আকাশ জমিনের কথা বলতে পারতেন, নিজের পরিচয় দিতে পারতেন, নবীর সম্পর্কে বলতে পারতেন। তিনি সব কিছুকে উপেক্ষা করে সর্বপ্রথম যেই কথা বলেছেন সেই কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। তার মানে পড়লেই জানা যাবে, আর পড়লেই সব কিছু উপলব্ধি করা যাবে। পড়তে হবে। কোরআন যখন নাজিল করবে সব কথা বাদ দিয়ে
নামাজের কথাও তো বলতে পারতেন, ইবাদত বন্দেগীর কথাও বলতে পারতেন। সব বাদ দিয়ে সর্বপ্রথম বলেছেন পড়ো, ইকরা, পড়ো। কার নামে? চিল্লাই কোন কার নামে? আল্লাহর নামে। প্রিয় ভাইরা, 1 নম্বরে পড়তে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কি কি পড়ব, আমাদের কি প্রয়োজন, কোন বিষয় আমরা? আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন, বাংলা পড়বেন, অঙ্ক পড়বেন, ইংরেজি পড়বেন, ইতিহাস পড়বেন, পদার্থ পড়বেন, রসায়ন পড়বেন, বায়োলজি পড়বেন, কসমোলজি পড়বেন, কোনো অসুবিধা নেই। আছে পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, পড়েন যা ইচ্ছা, যে কোনো কিতাব আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। তবে পড়ার ভিতরে সব চাইতে বেশি প্রাধান্য দিতে হবে কোন কিতাব? কোরআন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এই কোরআনকে বেশি প্রাধান্য দিতে হবে। আপনি অন্যান্য বিষয়গুলি পড়েন, আপনি অন্য বিষয়গুলি পড়লে ইসলাম আপনার নিষেধাজ্ঞা করে না। আমি তো একদিকে কোরআনের হাফেজ, কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় কামিল করেছি হাদিসের উপরে, আবার অনার্স করেছি রাষ্ট্রবিজ্ঞানের উপরে। পড়ার ব্যাপারে তো কোনো নিষেধাজ্ঞা নেই। আছে, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি, আবার কামিল মাদ্রাসায় দাখিল আলিম ফাজিল কামিল করেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, হেফজখানায় পড়েছি। তাহলে সব সাইড জ্ঞান অর্জনের চেষ্টা করেছি। আমি বলছি না আমি জ্ঞানী, কিন্তু চেষ্টা করেছি। কারণ পড়ালেখা করলেই আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবে। পড়ালেখা করলেই আপনি বিভিন্ন সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, না পড়লে কি জানা যায়? বলেন তো, জানা যায়। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমাদের সন্তানেরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমরা দেখতে পাই তারা পড়ালেখা বাদ দিয়ে কেউ গাজার আড্ডায় মাতোয়ারা, কেউ মদ, কেউ ইয়াবা, কেউ নারী নিয়ে ব্যস্ত, বিভিন্ন রকমের বিষয়বস্তু নিয়ে ব্যস্ত, কেউ আবার রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে জড়িত, নিজেদেরকে এমন অবস্থান তৈরি করছে, যাদের হাতে শোভা পায় কলম, যাদের হাতে শোভা পায় বই, যারা আদর্শিক শিক্ষা গ্রহণ করে, যারা নিজেদের চরিত্র গঠন করে, বাবা মার মুখ উজ্জ্বল করার কথা ছিল, আমাদের সেই কলিজা নির্ণয় ভালোবাসার সন্তানগুলি সর্বোচ্চ মেধাবী হওয়ার পরেও যখন ঢাকা ভার্সিটিতে পড়ে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরা দেখতে পাই তারা ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে চাঁদাবাজি করে, তারপরে বিভিন্ন খারাপ কাজ করে বেড়ায়। ঠিক না বেঠে? আমরা দেখছি না এগুলো ভার্সিটির আঙিনায়? আপনার সন্তান, আমার সন্তান, আপনার ছোট ভাই, আমার ছোট ভাই, তারা যখন পড়তে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গ হওয়ার কারণে দেখতে পাচ্ছি যে কখনো কারোর পা কাটা যাচ্ছে, কখনো কারোর হাত কাটা যাচ্ছে, কখনো তার প্রাণ নামক বস্তুটা একেবারে জীবন চলে যাচ্ছে। আমরা দেখেছি এদেশে আপনার ফাহাদের মতো মেধাবী ছাত্রকে পিটিয়ে 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 হত্যা করে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে দেখেন নাই? আচ্ছা বলেন তো, ওই সন্তানটা যদি আমার সন্তান হতো, আপনার সন্তান হতো, আজকে এই যে আরাফাত, তাই তো, আরাফাত যে মারা গেল, বলেন তো তার বাবা মার, তার নানা নানির, তার দাদা দাদির কলিজায় ব্যথা নেই? আছে 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 বলেই তো এত টাকা পয়সা খরচ করে আজকে কোরআন শোনাবার সুব্যবস্থা করেছে। প্রিয় ভাইরা, এই জন্যে আজকে আলোচনা মিডিয়ায় যাবে। যে সমস্ত স্টুডেন্টরা সর্বোচ্চ মেধাবী হয়ে যারা বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পাও, তোমাদের উদ্দেশ্য করে বলছি, তোমাদের হাতে শোভা পাওয়ার দরকার ছিল কলম, তোমরা সময় কাটাবা পড়ার টেবিলে, তা বাদ দিয়ে পচা রাজনীতির সাথে জড়িত হয়ে তোমরা যখন অস্ত্র ধারণ করো, তোমাদের দিকে আমাদের ঘৃণা হয়, আমাদের লজ্জা হয়, আর আমাদের ভয় হয় যে বধূর ভবিষ্যতে আমাদের সন্তানগুলো ওই ভার্সিটিতে পড়াবো কিভাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই সন্তানগুলি মানুষ হওয়ার কথা ছিল। কেউ পড়াশুনো করে ডিসি হবে, কেউ এসপি হবে, কেউ টিচার হবে, কেউ বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, কেউ ব্যারিস্টার হবে, এক একজন এক এক সম্মানিত চেয়ারে বসবে। সেখানে বসার পরে বলেন তো দেখি আমাদের দেশের মুখ উজ্জ্বল হবে কি হবে না? বলেন তো, মুখ উজ্জ্বল হবে। আমি তাদের ছাত্র রাজনীতি করতে নিষেধ করছি না, তারা যদি ছাত্র রাজনীতি করতেই হয়, আমি বলবো এমন রাজনীতি করো, তোমার নেতারা তোমাকে চরিত্র শেখাবে, তোমাকে নামাজ শেখাবে,
তোমাকে কোরআন শেখাবে, তোমাকে হাদিস শেখাবে, তোমার পড়ার টেবিলের খবর নেবে, তুমি নারী নিয়ে ব্যস্ত কিনা সেই খবর রাখবে, ঠিক না বেঠে? কিন্তু তারা যদি তা না করে, যেই রাজনীতি তোমরা করো ওই রাজনীতি ছেড়ে দাও। কারণ তারাও টেন্ডারবাজির চিন্তা করে, নারীবাজির চিন্তা করে, জুয়ার অভয়ারণ্য তৈরি করে, গাজার অভয়ারণ্য তৈরি করে। আর পড়ার টেবিলে না বসার কারণে এক একজন আদু ভাইয়ে পরিণত হয়ে এক পর্যায়ে বছরের পর বছর, বছরের পর বছর হল দখল করে ওই ভার্সিটিতে সময় কাটায়। এক সময় এরাও দেশের নেতা হবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, এদেশ পাবে নেতা, কিন্তু যোগ্য নেতা না, অযোগ্য নেতা। কারণ পড়াশুনো না থাকলে ওই যোগ্য চেয়ারে যখন অযোগ্য নেতা বসবে, তখন তো তাদের দিয়ে উত্তম কোনো কাজ হবে না, বরং দেশের অর্থ হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠায় দিয়ে বেগম পাড়া তৈরি করবে, ঠিক না বেঠে? এই জন্যে এই মিডিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে আহ্বান করি, কলিজা নিংড়ানো ভালোবাসার সন্তান, তোমাদের প্রতি আমাদের ধারণা এই যে তোমরা ভালো হবে। এক একজন বিসিএস ক্যাডার হবে, ডিসি হবে, এসপি হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, তোমরা ভার্সিটির টিচার হবে, চ্যান্সেলর হবে, সায়েন্স, তারপরে বিভিন্ন পদ পদবি হোল্ড করে তোমরা এদেশের সম্মান উজ্জ্বল করবে, তোমরা তোমার পিতামাতার মুখ উজ্জ্বল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তারা তা না করে তারা নিজেদেরকে বিপদের কিনারে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার ভিতরে যাব। আমি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলে একবার গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাপারে একটা গল্প শোনালেন এক বিশ্ববিদ্যালয়ের ভাই, তার নাম জাহিদ। তিনি বললেন, কোনো এক রাস্তায় ভার্সিটির গাড়ি যাওয়ার সময় জ্যাম বেঁধে গেছে, পিছনে ছিল ডিসির গাড়ি। ডিসির ড্রাইভার এসে এই ভার্সিটির গাড়ির ড্রাইভারকে বলছে, তুমি একটু সাইড দিয়ে আমাদের পিছনে ডিসি সাহেব আছে, তাকে যাওয়ার ব্যবস্থা করো। তিনি বলছেন, তুমি কাকে সাইড দিতে বলছো? ওই ভার্সিটির গাড়ির ড্রাইভার বলতেছে যে, ড্রাইভার সাহেব তুমি কাকে সাইড দিতে বলছো? আরে মিয়া, তোমার গাড়িতে তো একজন ডিসি, আর আমার গাড়িতে শত শত ভবিষ্যৎ ডিসি এসপি বসে আছে। অথচ এরকম সম্ভাবনাময় ছেলেরা যখন অস্ত্র হাতে নিয়ে আমার সন্তানকে এই দুনিয়া ছাড়া করে, তখন আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়, ঠিক না বেঠিক? তোমাদেরকেও তার তো আহ্বান, তোমরা পড়াশুনো করবে, তবে সবচাইতে বেশি যেই কিতাবটির ব্যাপারে প্রাধান্য দিবে সেটি হচ্ছে আল্লাহর দিয়া মহাগ্রন্থ আল কোরআন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কেন এই আল কোরআনকে বেশি প্রাধান্য দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদের উপরে আমাদের হিদায়াতের জন্য নাজিল করেছেন, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়ে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই হলো সেই কিতাব যার ভিতরে যারা পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আছে আছে আছে, কোনো সন্দেহ নেই, ভুল থাকা তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, তোমাদের যদি এই কোরআন নিয়ে কোনো সন্দেহ থাকে, এই কোরআন নিয়ে যদি বিস্ময় থাকে, এই কোরআন নিয়ে যদি বাজে মন্তব্য থাকে, তাহলে তোমাদের যদি হিম্মত থাকে, তাহলে এই কোরআনে অনেকগুলো সূরা আছে। বলেন তো দেখি, আছে না নাই? একটা দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কোরআন নিয়ে যদি তুমি সন্দেহ পোষণ করো, মানতে যদি ভালো না লাগে, এই কোরআনে 114টি সূরা আছে, সেই সূরাগুলোর ন্যায় যে কোনো একটা সূরা তৈরি করে দেখাও। পারবে? কেউ পেরেছে?
ভবিষ্যতেও কেউ পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সূরাতুল বাকারার মতো বড় সূরা পর্যন্ত নাযিল করেছেন। আবার সূরাতুল কাউসার মাত্র এক লাইনে সমাপ্ত করা হয়েছে, এরকম ছোট্ট সূরাও নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাগুলোর ভিতরে যেই সূরাটা পছন্দ হয়, তোমার যেই সূরা সহজ লাগে, সেই সূরার মতো একটা তৈরি করে দেখাও, কেউ পারবে না। শুধু তাই নয়, এই কিতাবটি এমন একটা কিতাব, এই কিতাব যেন তেন কিতাব না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাযিল করেছেন, এই কিতাব শুধু নির্ভুল তা না, এই কিতাব হলো একটা বিজ্ঞানময় কিতাব। কার কথা? চিল্লাই কোন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরকম শব্দ হচ্ছে কেন ভাই? গলা পর্যন্ত বসে যাচ্ছে রে ভাই। যাই হোক, খেয়াল করেন, অল্প সময়ের ভিতরেই শেষ করতে হবে। আল্লাহ বলছে ইয়াসিন, আয়াতটি হুরুফুল মুকাত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতটি হুরুফুল মুকাত্তা, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। তার মানে যেই কিতাবটি নাযিল করেছেন, সেই কিতাবটি যেন তেন কোরআন না, সেই কিতাবটি যেন তেন কিতাব না, সেই কিতাবটি হলো বিজ্ঞানময় কিতাব। সংক্ষিপ্ত আকারে একটু উদাহরণ দিই, কেমন বিজ্ঞানময় কিতাব। এই পৃথিবীর একজন বিজ্ঞানী টলেমি। কোন বিজ্ঞানী? একটু নাম বলেন, কোন বিজ্ঞানী? টলেমি। এই টলেমি আবিষ্কার করলো পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে। কারণ আমরা দেখি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে কি যায়? অস্ত যায়। তো আমরা দেখি এটা চলমান। তো বিজ্ঞান আবিষ্কার করলো, সর্বপ্রথম টলেমি বলল যে পৃথিবী স্থির, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য ঘোরে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও তিনি যে তথ্যটা দিয়েছেন, তথ্যটা কি? ভুল। প্রিয় ভাই আমার, বাবাজির আমার, এরপরে 1512 সালে নিকোলাস কোপারনিকাস তিনি আবার তথ্য দিলেন। এতদিন আমাদের টলেমি যে তথ্য দিয়েছেন, টলেমির তথ্য ভুল। কারণ টলেমি যে তথ্য দিয়েছে পৃথিবী স্থির আর সূর্য চলমান, কিন্তু না না না, আমি বলছি পৃথিবীও চলমান, সূর্য চলমান। এবার কুরআনুল কারীম কি বলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের ভিতরে আয়াত নাযিল করে দিয়ে চমৎকার করে বলেছেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, চন্দ্র পারে না চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যার যা স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কবি নজরুল এটার কাব্য অনুবাদ বলছে, সব নিজ নিজ কক্ষপথে আল্লাহর হুকুম মেনে যে যার মতো পথ ধরে চলতেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে টলেমির সেটা যে ভুল, তা কুরআন দ্বারাও প্রমাণিত হচ্ছে। প্রিয় ভাইরা, এই জন্য পড়াশুনো করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান বিজ্ঞানের তথ্য আমরা নিতে হবে, নিলেই আমাদের ঈমান বাড়বে। ঠিক না বেঠে? আসুন আমরা হাদিসের মূল কথাটা শেষ করতে চাই। এরপরে 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে প্রাধান্য দিয়া। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, আমরা এমন কোন লোক নেই অসুস্থ হয় না। বলেন তো দেখি,
এই অসুস্থতা আসার আগে আমরা যদি সুস্থতাকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবে। কিন্তু আপনি যদি সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর পথে না চলেন, এমন একটা সময় আসতে পারে বছরের পর বছর আপনি বেডের উপরে শুয়ে থাকতে পারেন, আপনাকে পঙ্গু করে দিতে পারে। আপনি আর ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন না, আপনি আর ইচ্ছা করলে রোজা রাখতে পারবেন না, আপনি আর ইচ্ছা করলে আল্লাহর দিনের জন্য কাজ করতে পারবেন না। বলেন তো দেখি, এরকম 6 বছর 7 বছর 8 বছর ধরে বেড রেস্টে থাকে, এরকম পঙ্গুত্ব বরণ করা ব্যক্তি এই এলাকায় আছে না নাই? আহারে, আমরা হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা জানি। তিনি 18 বছর অসুস্থ অবস্থায় ছিলেন। আজকে দেখলাম কিতাবের ভিতরে যে তার অবস্থায় এত করুণ ছিল, সমাজের লোকেরা তাকে অন্য জায়গায়, লোকজনহীন এলাকায়, জনমানব শূন্য এলাকায় তাকে নিয়ে যে রেখে এসেছেন। এই রেখে আসার কারণে কি হয়েছে, তার পাশে সহযোগিতার মতো একমাত্র তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। প্রিয় ভাইরা, তাইলে বোঝেন সুস্থতা কত বড় নিয়ামত। লোকজন, এলাকার লোকজন পর্যন্ত তাকে বিতাড়িত করে দিয়েছে। এক পর্যায়ে নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে দোয়া করার পরে কি হয়েছে, ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে এই আয়াত আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। তার মানে এটা দোয়া আইয়ুব আলাইহিস সালাম, সেই দোয়া করে পরবর্তীতে তিনি সুস্থ হন। প্রিয় ভাইরা, এরকম আমরাও অসুস্থ অবস্থায় পড়তে পারি কি পারি না? বলেন তো, পারি কি পারি না? অসুস্থ অবস্থায় পড়তে পারি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যখন সুস্থ থাকবো। এই জন্য আল্লাহর জিকির আজগার করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। করার দরকার আছে না নাই? তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। প্রিয় ভাইরা, এই সুস্থতার নিয়ামত আমাদের দেশেন কে? আল্লাহর দিয়া জবান দিয়ে আল্লাহর জিকির একটু করি না? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ মাহরুম হবেন না। একটু আমার সাথে জিকির করেন, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা ভাষা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমার গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা 2 নম্বরে জানলাম যে অসুস্থতা আসার আগে সুস্থতাকে প্রাধান্য দিয়া। 3 নম্বরে ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি। প্রিয় বন্ধুগণ আমার, 3 নম্বর হলো দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে প্রাধান্য দিয়া। তার মানে হলো সব সময় আপনার কিন্তু টাকা পয়সা থাকবে না, সব সময় আপনি কিন্তু অর্থ সম্পদশালী থাকবেন না। এমন একটা সময় আসতে পারে, এমন রোগ হয়েছে
যে রোগের পিছনে টাকা দিতে দিতে আপনার সহায় সম্বল বলতে সব শেষ হয়ে গেছে। এরকম হয় কি হয় না বলেন তো? হয়। আমরা দেখেছি এই উজিরপুরের ঘটনা, এমন লোককে দেখেছি একজন নিজে একটা দোকানের মালিক, পরও এক থেকে 1.5 বছরের ভিতরে ওই একই দোকানে, যেই দোকানে তিনি নিজের সংসার চালাতেন, আবার একজন কর্মচারী রেখেছিলেন, তার খাওয়া দাওয়া সহ খাওয়া দাওয়া আলাদা, আবার 15,000 টাকা দিত। আবার আরও একটা ভাই থাকতো, তাকেও বেতন দিত। কিন্তু মাত্র 1-1.5 বছরের ব্যবধানে ওই দোকানের মালিকানা হারালেন। ওই একই দোকানে মাত্র 4,000 টাকার কর্মচারী সেই মালিক। এর থেকে করুণ দৃশ্য আর কি হতে পারে বলেন তো? এই জন্যে আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল করতে হবে। সবসময় আমাদের সচ্ছলতা থাকবে না। দারিদ্রতা আসার আগে আমাদের কাছে যদি টাকা পয়সা থাকে, আল্লাহর রাস্তায় দান সাদকা করে কিছু আখেরাতের পুঁজি কামাই করার দরকার আছে না নাই বলেন তো? সম্মানিত ভাইয়ের আমার, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আপনি যদি আল্লাহর রাস্তায় সাদকা করেন, এই সাদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি দান হিসাবে গ্রহণ করি না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, এটা আমি হিসাবে কর্জে হাসানা হিসাবে গ্রহণ করি। বলেন তো দেখি, কর্জে হাসানা যদি কেউ নেয়, ওই কর্জে হাসানা ফেরত যোগ্য নাকি অফেরত যোগ্য? বলেন তো, ফেরত যোগ্য না অফেরত যোগ্য? কর্জে হাসানা দিলে ফেরত নিতে হয় না, কাউকে ধার দিলে ফেরত নিতে হয় না। কিন্তু আল্লাহ তো আপনার কাছ থেকে আমার কাছ থেকে ধার দিচ্ছেন, তার মানে কি আল্লাহ ফেরত দিবেন, হয় আখেরাতে অথবা দুনিয়াতে, অথবা দুনিয়া ও আখেরাত উভয় জায়গায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য দান সাদকা করে যদি আপনি কিছু আখেরাতের পুঁজি কামাই করতে পারেন, আখেরাতের পুঁজি কামাই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে আপনার ধন দৌলত ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে আপনাকে সচ্ছলতা দান করতে পারেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া ও আখেরাতে দুই জায়গায় উজালা করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, 4র্থ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ নম্বর বলছি, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে প্রাধান্য দিয়া এমন একটা সময় আপনার আসতে পারে যেই সময় আপনি ব্যস্ত হয়ে যাবেন। বলেন তো দেখি, আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন, ওই ব্যস্ত হয়ে যাওয়ার পরে আর আপনি আল্লাহর পথে সময় ব্যয় করতে পারবেন না, আগের মতো আর নামাজ পড়তে পারবেন না, আগের মতো আর তাহাজ্জুদ গুজারি হতে পারবেন না। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়। এক লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনাঢ্য বানায় দেয়। তিনি বললেন, না, তোমার জন্য আমি দোয়া করব না, কারণ তোমার যখন ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাবে, তুমি এই ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে তুমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিতে পারো। এবার লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কয়দিন পরে আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবার আসলাম, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আমার দোয়া করলেন, দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছে। তখনকার ধন সম্পদ বলতে তো বকরি, উট এইগুলো বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন তারও বৃদ্ধি করে দিয়েছেন। উট বৃদ্ধি, তার বকরি বৃদ্ধি করে দেওয়ার কারণে ওই বকরির পালের পিছনে সময় লাগায়। যেই ব্যক্তি আগে 5 ওয়াক্ত মসজিদুন নববীতে এসে নামাজ পড়তেন, সেই ব্যক্তি এখন 5 ওয়াক্ত নামাজ আর মসজিদে আসতে পারে না, এখন 4 ওয়াক্ত আসে। এরপরে আরো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এরকম ভাবে কমতে থাকে। এক পর্যায়ে তিনি সপ্তাহে মাত্র 1 দিন আসেন,
শুধু জুমার দিনে আর সপ্তাহে কোনো ওয়াক্ত মসজিদুন নববীতে রাসূলের পিছনে নামাজ পড়তে আসতে পারেন না। এক পর্যায়ে যখন যাকাতের আয়াত নাজিল হয়ে গেল, যাকাতের আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাছে লোক পাঠালেন যাকাতের অর্থ দেওয়ার জন্য। তিনি বললেন এত জিজিয়া কর দেওয়ার মতো অবস্থা, তিনি যাকাত দিতে অপারগতা প্রকাশ করলেন। যাকাত দিতে অপ্রকাশ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে মুনাফিক ঘোষণা দিলেন, তার উপরে খুশি হয়ে গেলেন। এবার তিনি লোক দিয়ে হ্যাঁ শেষের দিকে এটা ফিনিশিং দিচ্ছেন, 1-2 মিনিট ফিনিশিং দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে চেয়েছে। এবার তিনি লোক দিয়ে যাকাতের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাকাতের অর্থ নিলেন না। যাকাতের অর্থ না নেওয়ার কারণে লোকটি মন খারাপ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে আবু বকরের সময় যাকাতের অর্থ পাঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যাকাতের অর্থ নিতে পারবো না, কারণ স্বয়ং নবী যেখানে নেয়নি আমি আবু বকর নি কোন দুঃসাহসে। এরপরে ওমরের সময় পাঠালেন, তিনিও নেননি। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় লোকটি মৃত্যুবরণ করে। বলেন তো দেখি, যেই লোকটির যাকাত দেওয়ার মতো অর্থ আল্লাহ দিয়েছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে তার যাকাত নেওয়ার মতো কোনো একটি লোক পর্যন্ত হয়নি। হয়েছে এই জন্যে ধন সম্পদ আপনার অবসর সময়কে ব্যস্ততা দিয়ে, অবসর সময়ে যদি আপনি কাজে না লাগান, ব্যস্ততার সময় এমন হতে পারে ওই লোকটি যেরকম নামাজ পড়তে আসার মতো সময় পাননি, আপনার আমার অবস্থা সেরকম হতে পারে কি পারে না? পারে। সর্বশেষ পয়েন্ট একেবারে আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে আপনার আমার জীবন দিয়েছেন কে? ব্যয় করতে হবে কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবটা একমাত্র কার জন্য? তার মানে শুধু নামাজ আর কুরবানি আল্লাহর জন্য হলে হবে না, আপনার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য। আপনি ওই বেঁচে থাকতে যত কাজ করবেন সেই কাজগুলি হবে আল্লাহর জন্য। আর আপনার মৃত্যু যদি হয়, ওই মৃত্যু হতে হবে একমাত্র কার জন্য? এই জন্য আমরা সাহাবীদের জীবনী লক্ষ্য করলে দেখতে পাই, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মার, তারপরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অসংখ্য সাহাবী আল্লাহর রাস্তায় জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। জীবন দিয়েছে যেহেতু আল্লাহ, এই দুনিয়ার মায়া করে লাভ হবে না, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার। বলেন তো দেখি আছে না নাই? সেই দিন কায়েমের প্রয়োজন হলে, আপনাদের যদি দিন কায়েমের পথে আহ্বান করা হয়, জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময় আজকে আলোচনা অনেক বড় করেই নোট করে এনেছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা সম্পূর্ণ করতে পারলাম না। তারপরে যতটুকুন কথা আমার মুখ থেকে আল্লাহ বের করেছেন, আমরা যেন সেই অনুপাতে আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সর্বশেষ দোয়া করি আরাফাতের জন্য। এরকম অল্প বয়সে যে ছেলেটি চলে গেল, আমরা মন প্রাণ উজাড় করে এই মাহফিল ময়দান থেকে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের অনিন্দ্য সুন্দর এই আয়োজনের কারণে, এই আয়োজনের বিনিময়ে তার বাবা, তার নানা, তার আত্মীয় স্বজনের আশা আকাঙ্ক্ষার বিনিময়ে আল্লাহ যেন তার কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের সাথে কানেক্টেড করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।